बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना शफीअना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वाला ले सय्यदना शफीअना मुहम्मद कोথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে সারিয়া আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে থাকিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ নবীজির জন্য যাদের অন্তর এই দুনিয়ায় কান্দে না রোজ হাসরে তারা নবীজির শাফায়াত পাইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ আমরা সবাই আদম পাপী নবী আপনাকে তো চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলিয়েন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করেন দয়ার আল্লাহ পুরান মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ফাইলা ইল্লাল্লাহু লা ফাইলা ইল্লাল্লাহ লা ফাইলা ইল্লাল্লাহু লা ফাইলা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহু লা মাকসুদা
illallah la maqsuda illallah la mawjuda 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 illallah la mahbuba 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 illallah la zahira illallah la zahira illallah la zahira illallah la zahira illallah la batna illallah la batna illallah la batna illallah la batna illallah la mashuka illallah la mashuka illallah la ilaha illallah la ilaha illallah এই কালেমার বন্ধ ভেলা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার বন্ধ ভেলা কাজে লাগবে মরণ বেলা ও তুই মরিয়া গেলে কবর মাঝে থাকবি বড় একলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আর নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ পূর্বের সূর্য পশ্চিমে যায় দিন শেষে রাতের উদয় চন্দ্র তারা জিকির করে অতি নিরালা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে যাচাই বাছাই করে আদর করে আজকের এই জিকিরের মজলিস তথা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি ছিলেন। প্রাথমিক অবস্থায় তিনি কৃতদাস ছিলেন। দিনের বেলায় দাসীগিরি করতেন আর রাতের বেলায় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন, আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। তিনার জীবনে তালাশ করলে পাওয়া যায় দিন রাত্রের মধ্যে মাত্র 3 ঘন্টা ঘুমাইতেন, 24 ঘন্টার মধ্যে মাত্র 3 ঘন্টা ঘুমাইতেন, বাকি সময় তিনি ইবাদত বন্দেগী কাটাইতেন। তো রাবেয়ার মনে বর্ণনা করেন যে আমি একদিন রাতে আমার বিছানায় শুয়ে ঘুমাইতেছি, হঠাৎ কান্নার আওয়াজ শুনতেছি। রাবেয়া কাঁদতেছে রাতের বেলায়, গভীর রাতে কাঁদতেছে। তো রাবেয়ার মনে পড়তেছে যে আমি মনে করেছি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে কোনো অভিযোগ দেয় কিনা, এই জন্য আমি গভীর মনোযোগ সহকারে রাবেয়ার কান্নার শুনতেছি। রাবেয়া কাঁদতেছে আর বলতেছে, মাবুদ তুমি যে আমাকে ভালোবাসো, সেই ভালোবাসার উসিলা দিয়ে বলতেছি তুমি আমার সমস্ত ইবাদত কবুল করে নাও। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাবেয়ার মনিব রাবেয়াকে বলতেছে, রাবেয়া তোমার কান্না শুনে তো আমার ঘুম ভেঙে গেছে, তো তোমার দোয়া কিন্তু হয় না। তোমাকে যে আল্লাহ ভালোবাসে তার প্রমাণ কি? তুমি বলবা যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। রাবেয়া বলতেছে, মনিব আপনি বুঝেন নাই, আল্লাহ যে আমাকে ভালোবাসেন, ভালোবাসেন বিধায় আমাকে তার সামনে দাঁড় করায়া রাখছেন, আর আপনাকে ভালোবাসেন না বিধায় আপনাকে ঘুম পাড়ায়া রাখছেন, শোয়া রাখছেন। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাকে ভালোবাসে। একতরফা ভালোবাসা হয় না। এই রাবেয়া বসরির বাড়িতে চোর ঢুকেছে চুরি করার জন্য, গভীর মনোযোগ। বাজান এই ওয়াজের উসিলায় আমাদের জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে, হতে পারে আজকের এই জিকিরের মজলিস, ওয়াজের মজলিস আমাদের জীবনের জন্য শেষ মজলিস। রাবেয়া বসরির বাড়িতে চোর ঢুকেছে চুরি করার জন্য, তালাশ করতেছে, খুঁজতেছে, কিছু পায় না। গরিব মানুষ পাবে কি? নেওয়ার মতো তিনার ঘরের মধ্যে কিছুই নাই। চোর মনে করতেছে রাবেয়া ঘুমাইতেছে, কিন্তু রাবেয়া শুয়ে শুয়ে তাসবিহ পড়তেছেন। হঠাৎ বলে ফেলেছেন, খোঁজো কি? চোরকে বলতেছেন, খোঁজো কি? কিছু পাও নাই। চোরেরও সাহস আছে, চোর বলতেছেন, না আম্মাজান কিছু তো পাইলাম না, বাতি জ্বালান আমি দেখে দেখে নেই। রাবেয়া বলতেছে, না বাতি জ্বালাবো না, বাতি জ্বালালে তুমি আমাকে দেখে ফেলবে, আমি তোমাকে দেখে ফেলবো। তুমি বেগানা পুরুষ,
আমি বেগানা নারী, তোমার জন্য আমাকে দেখা হারাম, আর আমার জন্য তোমাকে দেখা হারাম। পর্দা সকলের জন্য ফরজ, পর্দা প্রথা বিধাতার মস্ত বড় দান। পর্দা না থাকিলে মানুষ হইত পশুর সমান। রাবেয়া বাতি জ্বালালো না, চোর বলতেছে তাহলে যাই আম্মাজান, যেহেতু আপনি আমার কোনো কথাই শুনলেন না, বাতিও জ্বালাইলেন না, আবার মাল কোথায় আছে তাও বললেন না, তাহলে চলেই যাই। রাবেয়া বলতেছে আমার এখান থেকে খালি হাতে যাবা, বলে তাহলে কি করব আর? বলে দেখো পায়ের কাছে একটা বদনা আছে, বলে আছে, বলে ওইটাতে পানি উঠাও। ওইটার মধ্যে পানি উঠাইছে, বলে এবার উযু করো। উযু করছে, বলে নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়াইছে, বলে নামাজের নিয়াত করো। বলে মা কিসের নামাজ পড়বো? বলো তওবার নামাজ। বলো আর কোনদিন চুরি করব না। চোর বলতেছে চুরি না করলে খাবো কি? রাবেয়া বলতেছে রেজেকের মালিক আল্লাহ, মুখ দিয়েছেন আল্লাহ তাআলা, আহার দিবেন তিনি। কোথাও বানাইছেন সাগর, কোথাও মরুভূমি। আল্লাহ যদি দয়া করেন, দয়ার কোন অভাব নাই, কারো দয়া চাই না গো আল্লাহ, শুধু তোমার দয়া চাই। আমরা যদি ভুলি গো আল্লাহ, তুমি আমাদের ভুইল না। রাগ করিয়া বেজার হইয়া জাহান্নামে দিও না। রাবেয়া বলতেছে নামাজ পড়ো, চোর বলতেছে চুরি না করলে খাবো কি? রাবেয়া বলতেছে সে দেখা যাবে পরে, আগে তুমি তওবার নামাজ পড়ো। রাবেয়ার হুকুমের মধ্যে একটা প্রভাব ছিল, আল্লাহর ওলিদের হুকুমের মধ্যে একটা প্রভাব থাকে। চোর নামাজে দাঁড়ায় গেছে, ওদিকে রাবেয়া বসরি আল্লাহর সাথে লাইন লাগায় দিছে, দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। রাবেয়া বলতেছে মাবুদ, আমার বাড়িতে একটা চোর এসেছে চুরি করার জন্য, ওকে আমি ওযু করাইয়া নামাজে দাঁড় করাইয়া দিলাম, আমার দায়িত্ব শেষ রে আল্লাহ, আমি আর কি করতে পারি? অন্তরের পরিবর্তনের মালিক তো তুমি রে আল্লাহ, তুমি ওকে কবুল করে নাও। বাজান চোরেরও লাইন লাগে গেছে, লাইন কিন্তু বাজান সাংঘাতিক লাইন, আল্লাহ ওয়ালাদের লাইন বড় সাংঘাতিক লাইন। চোর যায় নামাজের মধ্যে দাঁড়ায়া কাঁদতেছে, চোরের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে, চোরের চোখের পানিতে যায় নামাজ ভিজে গেছে। সালাম ফিরাইয়া বলতেছে মা খাটি তওবাই করলাম, দেখলাম মনের মধ্যে কিছু রাখা ঠিক না, যাই আম্মা জান আমি আর কোনদিন চুরি করব না। রাবেয়া বলতেছে আমার এখান থেকে খালি হাতে যাবা, তোমার জন্য তো একটা পুরস্কার আছে। বলে কি পুরস্কার? বলে এই মাত্র আমার কাছে ইলহাম হলো, মিশরের কুতুব মারা গেছে, মিশরের আল্লাহর ওলি মারা গেছে, উক্ত পদ শূন্য হয়ে আছে, আমার কাছে সিলেকশন করার কথা বলা হয়েছে, আমি তোমার নামটা বলে দিয়েছি, তোমার নাম আমি জানি না, আমি বলে দিয়েছি। আমার বাড়িতে একটা চোর এসেছে চুরি করার জন্য, ওই চোরকে তুমি আল্লাহ মিশরের কুতুব বানায়া দাও। তোমার নাম কি? বলে আমার নাম অমুক। বলে আজ থেকে তুমি মিশরের কুতুব
হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বাজান আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে একটা চোর আল্লাহর ওলি হয়ে কবরে যায়। আল্লাহ ওয়ালাদের সোহবতে যাই বিঠা যাবে না রে বাজান, কাজে লাগবে। এই দুনিয়াতে যখন আমরা এসেছিলাম সবাই আমরা গুনাহমুক্ত ভাবে এসেছিলাম। এখন কিন্তু আমরা কেউ গুনাহমুক্ত নাই। কেউ যদি গুনাহমুক্ত থাকেন তো বলেন যে আমি গুনাহমুক্ত আছি। গোপনে গোপনে কত পাপ করেছি দুনিয়ার কেউ জানে না, কিন্তু আল্লাহর কাছে গোপন নাই। আমাদের গুনার অডিও গুলি, আমাদের গুনার ভিডিও গুলি আল্লাহর কাছে সংরক্ষণ করা আছে। আসরের ময়দানে যখন আমাদের গুনার অডিও গুলি, ভিডিও গুলি তোমার আমাদের গুনার অডিও ভিডিও গুলি যখন ছেড়ে দেওয়া হবে, বক্তার বক্তাগিরি, আলেমের আলেমগিরি, সুফি সাহেবের সুফিগিরি, দরবেশের দরবেশগিরি, পীরের পীরগিরি সব ধরা পড়িয়া যাইবে, কিছুই বাকি থাকিবে না। জামা ছিঁড়ে গেলে সেলাই করা যায়, জুতা ছিঁড়ে গেলে সেলাই করা যায়, কিন্তু কপাল যদি পুড়িয়া যায়, পরা কপাল জোড়া লাগে না, ভাঙা কপাল জোড়া লাগে না। বাজান বর্ষার মৌসুমে কেউ যদি চলন বিল পাড়ি দেয়, ভাঙ্গা নৌকা নিয়ে কিন্তু কেউ চলন বিল পাড়ি দিবে না। আমাদের ইমানও ভাঙ্গা, আমলও ভাঙ্গা, ভাঙ্গা ইমান নিয়ে ভাঙ্গা আমল নিয়ে কিভাবে মৃত্যুর সাগর পাড়ি দেব। সব মামলার আপিল আছে বাজান, কবরের মামলার কোনো আপিল নাই। কবরে যারা থেকে যাবে আপিল করার কোনো জায়গায় নাই। কবরের কথা স্মরণ করে দুই চোখের পানি ছেড়ে দেন, কান্না যদি না সে মনটা বেজার করে দেন। হতে পারে বাজান আজকের এই দোয়াই আমাদের জীবনের শেষ দোয়া। কত মানুষ আমাদের চোখের সামনে চলে গেল, আমরা দুই হাত দিয়ে কবরে মাটি দিয়ে রেখে আসলাম, কিছুক্ষণ পরে আমাকে কিন্তু কবরে রাখা রেখে আসা হবে। বাজান মৃত্যু যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। আজরাইল আলাইহিস সালাম এত বড়, পা জমিনের নিচে, মাথা আসমানের উপরে। এই আজরাইল আলাইহিস সালাম ভিজা কাপড় যেইভাবে নিংড়ায়, ভিজা কাপড় যেইভাবে চিপে, ওইভাবে কিন্তু আমাদেরকে চিপবে, নিংড়াবে। 360টা জোড়া টাস 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 করে খুলে যাবে, গলা দিয়ে ঘেরঘেরি শুরু হয়ে যাবে বাজান। ওই মরণের কথা স্মরণ করে দুই চোখের পানি ছেড়ে দেন বাজান। ময়দানে মাশরে আপনাদের সবার যদি জান্নাতের ঘোষণা হয়ে যায়, আর আমি গুনাহগারের যদি জাহান্নামের হুকুম হয়ে যায়, আপনাদের হাতে ধরি পায়ে পড়ি, করজোড় মিনতি
করজোড় মিনতি করি আমাকে আসরের ময়দানে ফালায়া যায় না আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা আল্লাহ হাত উঠাইছি আপনার পাক দরবারে ব্যথা ভরা অন্তর লইয়া আল্লাহ কোন কথা বলিবরে আল্লাহ কার দিলে কি ব্যথা কার মনে কি আসে গো আল্লাহ আমাদের দিলের মধ্যে হাজারো ব্যথা কোনটা থইয়া কোনটা বলি তুমি আল্লাহ অন্তর জানি তুমি তো অন্তর জানি আল্লাহ আমরা হইলাম পাতা তোকে কিনা সুখে রাখছো গো আল্লাহ তুমি যাই না কি জানো না তুমি যাই না কি খোদা আল্লাহ এই বলতে শিকার জানি গল্প করে দেওয়ানা দুঃখী দিবা গর্ভধারী দিবা আমাদের বুকের চামড়া দিয়ে তুমি মায়ের জুতা বানায়া দেই তবু এক ফোঁটা দুধের শোধ হবে না গো আল্লাহ মাঝে তোর কত ভালোবাসে রে বুঝবি মোলাম ছেড়ে মায়ের সমান আপনকে এই জগতে নাই আল্লাহ মুক্তি শিকার করি বাবা নাই দুনিয়াতে কত মানুষ দেখলাম কাউকে পাইলাম না অভিমান করে চলে গেল বাবা কাঁদে গেলে চোখের পানি মুছে দিলে না কাঁদেও না আল্লাহ আমারে আরামের ঘুম ঘুমায়া দাও গো আল্লাহ আল্লাহ কার জানি ভাই নাই কার জানি বোন নাই কার জানি কলিজার টুকরা সন্তান নাই কার জানি কোন মহব্বতের মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে গো আল্লাহ কবরের আযাব মাফ করে দাও ও মালিক বিরহ বেদনার আগুন অন্তরের মধ্যে দাও 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 করে জ্বলতেছে গো আল্লাহ আল্লাহ কার জানি অভাব অনটনের আগুন অন্তরের মধ্যে দাও 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 করে জ্বলতেছে কাউকে বলতে পারতেছে না গো আল্লাহ কল্পনায় কল্পনায় তোমাকে বলতেছে কার জানি অসুস্থতার আগুন হৃদয়ের মধ্যে দাও 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 করে বলতেছে কত ডাক্তার দেখালো আল্লাহ এমন কোন চিকিৎসা নাই সেই চিকিৎসা তিনি গ্রহণ করেন নাই তারপরেও অসুস্থতা ভালো হইতেছে না গো আল্লাহ খুব কষ্ট পাইতেছে গো আল্লাহ
অসুস্থতার কষ্টের আগুন দাও দাও করে করতেছে আগুন অন্তরের মধ্যে জ্বলতেছে বলতে পারে না গো আল্লাহ তোমার কাছে এখন করতেছে গো মালিক ও ধরতে আল্লাহ কার জানি খুব কষ্টের আগুন অন্তরের মধ্যে দাও 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 করে ধরে আল্লাহ তোমার কাছে বলতেছে গো আল্লাহ তুমি সমস্ত কষ্টের আগুন জানি আল্লাহ তোমার দয়ার নাই তুমি যদি দয়া করো দয়া করো নাই কারো দয়া চাই না গো আল্লাহ শুধু তোমার দয়া চাই আল্লাহ তোমার বান্দারা কাঁদতেছে আল্লাহ তুমি দাদা দেখো তুমি আমাদেরকে ফিরাইয়া দাও আমাদের দ্বিতীয় কোন আল্লাহ নাই ও আল্লাহ আমরা সারা তোমার ইবাদত করার অনেক মাকলুক আছে বান্দা আছে কিন্তু তুমি ছাড়া আমাদের কেউ নাই রে মালিক তুমি আমাদেরকে মাফ করে দাও রে ও মালিক তুমি আমাদেরকে মাফ করে দাও কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না গো আল্লাহ আল্লাহ তুমি আমাদের হত্যা করে মৃত্যু দিও না গো আল্লাহ আল্লাহ নবীজিকে না দেখাইয়া মৃত্যু দিও না গো আল্লাহ ও মালিক ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো গো আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো গো আল্লাহ সমস্ত মুসলমান নির্যাতিত নিষ্পেষিত মাধ্যম অসহায় তাদেরকে তুমি তোমার রহমতের করে উঠে এলো জালেমদেরকে হেদায়েত দিয়ে দাও জালেমের তকদিরে যদি হেদায়েত না থাকে তুমি আল্লাহ ধ্বংস করে দাও আল্লাহ আগামী 24 তারিখে আমরা এখানে তোমার কোরআনের মাহফিলের জন্য আয়োজন করেছি ইরাদা করেছি তুমি আমাদের দেখে কবুল করে না আল্লাহ বক্তা শ্রোতা সকলকেই কবুল করে নাও যারা যেইভাবে সাহায্য করতেছে কেউ শারীরিক পরিশ্রম করতেছে কেউ বুদ্ধি দিয়ে আল্লাহর পরামর্শ দিতেছে যে যেইভাবে সহযোগিতা করতেছে কেউ অর্থনৈতিক সহযোগিতা করতেছে আল্লাহ কেউ মাল দিয়া কেউ জাত দিয়া কেউ আল্লাহ বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়া বিভিন্ন ভাবে সহযোগিতার হাত বাড়াইয়া দিছে কাউকে খালি হাতে ফিরাইয়া দিও বলেছো তোমার জন্য যারা কষ্ট করবে তুমি আল্লাহ তাদের হয়ে যাবে আল্লাহ তোমার কোরআনের মাহফিলের জন্য আমরা কষ্ট স্বীকার করতেছি আল্লাহ আমরা কাটতেছি আল্লাহ আমরা চেষ্টা করতেছি তুমি যদি কবুল না করো এই মাহফিল কোনোভাবেই হবে না গো আল্লাহ তুমি যদি আল্লাহ কবুল করে নাও পৃথিবীর সমস্ত মাখলুক যদি বাধা দেয় কোনদিন বাধা দিয়ে টিকতে পারবে না গো আল্লাহ তুমি আল্লাহ এই জিনিসকে সোজা রাখতে চাও পৃথিবীর কোন মাখলুক নাই ওই জিনিসকে বাঁকা করে আল্লাহ তুমি আমাদের বাঁকা অন্তর সোজা করে দাও আল্লাহ তুমি আমাদের মাহফিলকে কবুল করে দাও আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ ময়দানে মাশরে আমাদের হিসাব নিকাশ সহজ করে ধানের সাথে মিশিয়ে
তুমি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়া দিও হিসাব চাইও না আল্লাহ হিসাব চাইও না আল্লাহ যা চাইলাম তুমি তা দিয়ে দাও যা কিছু দেওয়ার প্রয়োজন ছিল কিছু চাইতে পারি না আল্লাহ তুমি আল্লাহ নিজের থেকে দান করে দাও وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله